হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গত 5 তারিখের অ্যানালিসিস আমাদের এটাই ছিল, কি ছিল বলেছিলাম, আমরা পুরোনো ভিডিও দেখলে দেখতে পাবো যে আমাদের যে লাস্ট একটা 75 মিনিটের যে ক্যান্ডেলটা বানিয়েছিল বিগ রেড ক্যান্ডেল, তার 50% লেভেল ছিল হচ্ছে 26,282। যে মার্কেট যদি 26,282-র উপরে যায় তবেই আমরা বাইং ট্রেড নেবো, আদারওয়াইজ আমরা সেল করব। তো আমাদের প্ল্যান হিসাবে যদি আমরা কাজ হতো আজকে, ধর 26,282 হচ্ছে এই জোনটা ছিল, এই জোনটা বলেছিলাম, এই জোনটার উপরে যদি মার্কেট যায় তবেই আমরা ট্রেড করব, আপসাইডে ট্রেড করব, না হলে আদারওয়াইজ আমরা এই যে প্রিভিয়াস যে লো ছিল এই লো ব্রেকডাউন হলে আমরা একটা ট্রেড করতে পারি। ঠিক আছে, তো যথারীতি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল আজকে। ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এই যে জোনটা ছিল এই নিচে লেভেলে একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়ে এখান থেকে একটা ডাউন সাইডে মুভমেন্ট করেছিল। তো এই যে প্রিভিয়াস যে আমাদের লো ছিল, প্রিভিয়াস যে লো, এই লোটা ব্রেক করার পর কিন্তু আমরা মোটামুটি 220, 26,220 থেকে 26,145, প্রায় 60 থেকে 70 পয়েন্ট আমরা যদি এখানে ক্যাপচার করতে পারতাম। ঠিক আছে, আমাদের প্ল্যান হিসাবে যদি কাজ হতো আজকে, তাহলে আমরা এই ক্যাপচারটা হতো। তো যাই হোক, তো কালকের প্ল্যান তো আমরা দেখলাম, আজকের প্ল্যান আমরা দেখবো। তো আজকের প্ল্যান আমরা কি দেখবো, আজ একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। কিরকম ডোজি ক্যান্ডেল বানিয়েছে, যেমন কি ওপর থেকেও সেলাররা নিচে নামিয়েছে, আবার নিচে থেকেও বায়াররা উপরে নিয়ে গিয়েছে। তো এখানে কি আছে, এখানে হচ্ছে বায়ার সেলাররা কনফিউশন, মানে মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে যাবে, যতক্ষণ না এর লো ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ আমরা কনফার্মেশন পাবো না, আর যতক্ষণ না এর হাই ব্রেক আউট হচ্ছে ততক্ষণ আমরা কনফার্মেশন পাবো না। ঠিক আছে, তো কালকের প্ল্যান কি থাকবে, কালকের প্ল্যান কিন্তু আমাদের মার্কেট এই যে একটা রেঞ্জ বানিয়েছে 26,273 আর নিচে হচ্ছে 26,125, এই যে নানা করে এখানটায় প্রায় 140 পয়েন্ট মার্কেট যদি এই লেভেলের মধ্যে খুলে, তাহলে কিন্তু মার্কেট এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। ঠিক আছে, তো আর একটা জিনিস দেখবো, এটা কোন লেভেল, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে লাস্ট যে মুভমেন্টটা ছিল এখান থেকে যদি আমরা এখানটা দেখি, এটা একটা 50% লেভেল, এবং প্রিভিয়াস যে আমাদের একটা বিগ গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল তার লো। ঠিক আছে, তো এইটা আমাদের একটা কিন্তু স্ট্রং সাপোর্ট, মানে এই যে জোনটা আছে আমাদের, এই যে 26,114 থেকে 26,143, এটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট। তো আমাদের যদি এই লো ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট সেল করব না, তার কারণ এখান থেকে কিন্তু সাপোর্ট পেয়ে যেতে পারে। ঠিক আছে, তো কাল আমাদের প্ল্যান এইটাই থাকবে যে এই যে উপরে হাই আর নিচে লো এই দুটো মার্ক করে দেবো, ভেতরে যদি আমাদের কোনো লেভেল থাকে আমি সেটা দেখবো ভেতরে লেভেল কি কি আছে। উপরে আমরা লেভেল পেয়ে গেলাম 26,273, নিচে লেভেল পেয়ে গেলাম 26,125, এবং তার নিচে আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে 26,114। এইটা আমাদের কিন্তু মেন লেভেল। তো আমরা যদি 75 মিনিটের চার্টে দেখি, 75 মিনিটের চার্টে কিন্তু মার্কেট এই যে লোয়ার হাই, লোয়ার লো, সরি লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, আবার লোয়ার হাই বানিয়েছে। ঠিক আছে, তো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে 75 মিনিট চার্টে। তো আমাদের প্ল্যান কি থাকবে, যে কোনো রেজিস্ট্যান্সে সেল করব। তো মার্কেট 30 মিনিটের চার্টে আমরা রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তো ফার্স্ট রেজিস্ট্যান্স আছে আমাদের এই লেভেলটা। কোন লেভেলটা, 26,200, এইটা আমাদের কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট যদি এখান থেকে যদি নেগেটিভিটি বানায়, আমরা কিন্তু একটা ডাউন সাইডেড মুভমেন্ট করতে পারি, এবং টার্গেট থাকবে আমাদের 26,100, 26,100 বলছি, 26,115, 120, এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট জোন, যেমন 1 টাইম, 2 টাইম, 3 টাইম, আবার কিন্তু এখনো অব্দি এটা টাচ করেনি। ঠিক আছে, তো এটা আমাদের কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তো আমরা যদি 15 মিনিটের চার্ট দেখি, 15 মিনিটের চার্ট হচ্ছে এইটা কিন্তু একটা সাপোর্ট জোন দেখলাম, এখান থেকে বাউন্স নিয়েছে। আর আপসাইডের ট্রেড কখন নেবো, আপসাইডের ট্রেড হচ্ছে 26,200 যদি ব্রেকআউট করে, 26,200 ব্রেকআউট করে যদি রিটেস্ট করে দেন, যদি এইভাবে যদি প্রাইস অ্যাকশন বানায়, আমি সাপোজ বলছি মার্কেট যদি কাল এখানে খুলে, ঠিক আছে, তো এইভাবে যদি ব্রেকআউট করে, আমরা ফার্স্ট ব্রেকআউটে নেবো না, আমরা রিটেস্ট করতে দেবো। এখানে যদি কোনো হ্যামার ক্যান্ডেল, এখানে যদি কোনো হ্যামার ক্যান্ডেল বানায়, তখন আমরা আপসাইডে মুভমেন্ট করতে পারি। টার্গেট থাকবে আমাদের 26,000, এই লেভেলটা থাকবে ফার্স্ট টার্গেট, এই যে এটা একটা লেভেল আছে 26,240, নেক্সট টার্গেট থাকবে আমাদের 26,273। ঠিক আছে, তো আমাদের প্ল্যান কাল এইভাবেই থাকবে। এবং আমরা এবার ডাউন সাইডে প্ল্যান কিভাবে করব, ডাউন সাইডে প্ল্যান যদি মার্কেট এই যে ক্লোজিং প্রাইস আছে এর নিচে যদি খুলে, মার্কেট সাপোজ এর নিচে খুললো, তাহলে কিন্তু আমরা একটা ইমিডিয়েট একটা সেলিং প্ল্যান হতে পারে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে সেলিং প্ল্যান হিসাবে মার্কেট কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট করতে পারে। তো ডাউন সাইড মুভমেন্ট কতটা অবধি করতে পারে, 26,000, এই যে প্রিভিয়াস যে লো আছে এই এখানটা অবধি মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো এখান থেকে যদি আবার মুভমেন্টে যদি সাপোর্ট লেভেল যদি এইভাবে যদি আবার প্রাইস অ্যাকশন যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু খুব বড় মুভমেন্ট করতে পারে, তখন প্রিভিয়াস সাপোর্ট
প্রায় 26,000 সাপোর্ট আছে, ঠিক আছে? এই যে 26,000 সাপোর্ট, এটা কিন্তু সাপোর্ট আছে, বোঝা গেল? তো এর সাথে আমরা আর কি দেখবো? এর সাথে আমরা দেখবো ডেটা। আর ডেটা কি আজ ডেটা কি হয়েছে? ক্লায়েন্ট 0.06% লং করেছে, এআই কিচ্ছু করেনি, এফআই হচ্ছে 1% লং করেছে, ঠিক আছে? প্রো হচ্ছে 1.5% পজিশন তাদের কেটেছে, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে কিন্তু আরো একটু ডাউন সাইড মুভমেন্ট করতে পারে। এখন পুরো কিন্তু এই মুভমেন্টে যখন ছিল তখন কিন্তু কত পার্সেন্টে ছিল এই মুভমেন্টে? এই মুভমেন্টে যখন ছিল তখন কিন্তু 44, 54 এই লেভেলটাই ছিল, ঠিক আছে? 54, এটা কবে, কত তারিখ? এটা 29 তারিখ, 29/12, 29/12 যদি আমরা দেখি, 29/12 মানে হচ্ছে এই লেভেলে ছিল হচ্ছে কত? এই লেভেলে ছিল 54, এই লেভেলে ছিল হচ্ছে 54। তারপরে আস্তে আস্তে ও কিন্তু এখন 38 পজিশনে দাঁড়িয়েছে, মানে 38% লং করে আছে। তো মার্কেট আরো একটু ডাউনে এলে তখন কিন্তু পুরো কিনতে পারে, বোঝা গেল? এবং এর সাথে আমরা দেখবো পিসিআর ডাটা। পিসিআর ডাটা কি বলছে? পিসিআর ডাটা এখন কি বলছে? 0.9, মানে মার্কেট ওভারঅল কিন্তু নিউট্রাল। 0.9 হচ্ছে পিসিআর, 0.9 লেস দেন 1, মানে যদি আমাদের লেস দেন যদি 1 পিসিআর থাকে তাহলে কিন্তু মানে বিয়ারিশ টু নিউট্রাল, ঠিক আছে? বিয়ারিশ নিউট্রাল মার্কেট, মানে এই যে আজকে যেমন মার্কেট ছিল, উপর থেকে সেলার এসেছে, নিচে থেকে বায়ার এসেছে, সেরকম নিউট্রাল। এটা যদি লেস দেন 0.7 চলে আসে, লেস দেন 0.9 এর থেকে লেস দেন যদি 0.7 চলে আসে, তখন কিন্তু মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যেতে পারে, ঠিক আছে? বিয়ারিশ মানে ওই দিনের জন্য বিয়ারিশ হতে পারে। তো আবার যদি এটা যদি 1 মানে অ্যাবাভ 1 হয়ে যায়, পিসিআর যদি অ্যাবাভ 1 হয়ে যায়, অ্যাবাভ 1 হয়ে গেলে তখন কিন্তু মার্কেট লং পজিশন আমরা দেখব, ঠিক আছে? এবং আমাদের লেভেলটা আমরা করেই রেখেছি যে কখন কোনটা করব। আমরা কি বললাম প্রথমেই? যে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স আছে হচ্ছে কত? 26,200 ফার্স্ট রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? সেকেন্ড রেজিস্ট্যান্স আছে আমাদের এইটা 26,274, এবং সাপোর্ট কি আছে আমাদের? সাপোর্ট আছে প্রিভিয়াস ডে লো 26,124, এবং তার নিচে আরেকটা কিন্তু মেইন সাপোর্ট আছে, ঠিক আছে? তো 26,114 এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। আমাদের রেজিস্ট্যান্স আছে এইটা। তো এর মিডলে যদি থাকে আমরা ট্রেড করে অ্যাভয়েড করব। এর উপরে যদি যায় আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা এখানে লং করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের প্ল্যান কালকের মতো এটাই। ধন্যবাদ।